এবারে আসেন 3 নাম্বার, কি কাজ করলে আপনি লাভবান হতে পারবেন, কি কাজ করলে আপনি সফলকামী হতে পারবেন, কি কাজ করলে আপনি জান্নাতি হতে পারবেন। 3 নাম্বার হলো তাওবা করা। আমার বন্ধুগণ, আমরা গুনাহ করতে করতে পাহাড় সমান করে ফেলেছি। আমাদের গুনাহ কতটুকু হয়েছে আমরা কেউ জানি না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই, আমরা সবাই গুনাহগার। আমার বন্ধুগণ, আমি আপনি যদি তাওবা না করি, আমার আপনার গুনাহ মাফ দুনিয়ার কেউ করতে পারবে না। যিনি করতে পারবেন তিনি আমার আপনার রব আল্লাহ। এই জন্য আমাকে আপনাকে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নূর 31 নম্বর আয়াত, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআ। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকামী হতে পারো। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে, কোন বান্দা যদি আল্লাহর নিকট তাওবা করে ওই বান্দাটা সফলকামী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এসেছে, আমরা সকলেই অপরাধী। আমরা কেউ নিরপরাধ নয়, আমরা সকলেই অপরাধী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই হলো গুনাহগার, আর তার ভিতর উত্তম গুনাহগার হলো তারাই যারা আল্লাহর নিকট তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার আপনার গুনাহ এত বেশি হয়ে গেছে যা কল্পনার বাইরে। আমার আপনার অন্তরে কখনো চিন্তাও আসে না, ভাবনাও আসে না আমাকে আপনাকে গুনাহ থেকে পরিত্রাণ পেতে হবে। আমার বন্ধুগণ, যদি আপনি সাফল্য অর্জন করতে চান, যদি আপনি সফলকামী হতে চান, যদি আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চান, তবে আপনাকে তাওবা করতে হবে। তাওবা ছাড়া আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। তাওবা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিম 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো। তাওবাতান নাসুহা, কেমন তাওবা করো? খাঁটি তাওবা করো, বিশুদ্ধ তাওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যদি তাওবা করো তাহলে তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইদখিলাকুম জান্নাত, এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার,
যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়েছে। আমার বন্ধুগণ, আয়াত থেকে আমরা স্পষ্টভাবে একটা জিনিস বুঝতে পারলাম, যদি কোনো বান্দা আল্লাহর নিকট তার গুনাহ থেকে পরিত্রাণ চায়, তার গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকে ওয়াদখিলহুম জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহা আনহার, এবং যে জান্নাতের তল দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আমাকে আপনাকে তাওবা করতে হবে। তাওবা বিহীন অবস্থায় যদি আপনি মারা যান, আপনি ক্ষমা পাবেন না। আমাকে আপনাকে যদি আল্লাহর ক্ষমা পেতে হয়, তাহলে তাওবাই সবচেয়ে বড় উপায়। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এবারে আসেন, আমি এক নম্বরে আপনাদের মাঝে বলেছি, যদি আল্লাহর ক্ষমা পেতে চান, যদি আপনি সফলকামী হতে চান, যদি আপনি লাভবান হতে চান, তবে সর্বপ্রথম আপনাকে নিজের অন্তর পরিষ্কার করতে হবে, আপনার অন্তর পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বরে, যদি আপনি লাভবান হতে চান, যদি আপনি সফলকামী হতে চান, যদি আপনি জান্নাতি হতে চান, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করতে হবে। 3 নম্বরে তাওবা করতে হবে। 4 নম্বরে আল্লাহর নিয়ামত স্মরণ করা লাগবে। আল্লাহ বলেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকামী হতে পারো। আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন, আমায় সুন্দর মতো নিঃশ্বাস নিতে পারতেছি, আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আপনি নিয়ামতের শুকরিয়া কখন আদায় করেন না? আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তবুও আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। যদি আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তবে আপনি সফলকামী হতে পারবেন না। সফলকামী হওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আপনি আমি কতটা নিয়ামতে আছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যদি হাসপাতালে যান, সবচেয়ে যে মারাত্মক রোগী যেখানে থাকে আইসিইউ, এই ঘরে যে যদি রোগীকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কি ইচ্ছা একটু বলেন, আপনার কি আশা, সে এক বাক্যে বলবে, আমার কোনো আশা নাই ভাই, আমার একটাই আশা, আমি সুস্থ হতে চাই। আমি আপনি সুস্থ আছি, তারপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। সুস্থতা সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামত আমরা অস্বীকার করি, আল্লাহর শুকরিয়া নাই। আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার সাথে গাদ্দারি করো না, আমার সাথে কুফরি করো না, আমার সাথে বেঈমানি করো না, আমার সাথে মুশরিকি করো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ গভীর রাত্রে আসেন, এসে বান্দার কাছে বলেন, বান্দা তোমরা কে জেগে আছো, কে কি চাইবা চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। আমি আপনি চাই না, এই জন্য আল্লাহ বড় রাগ করে। আমার বন্ধুগণ, যদি আমি আপনি সফলকামী হতে চাই, যদি আমি আপনি লাভবান হতে চাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার কাজ।